আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা ভিডিও তৈরি করব, সেটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের নিউ ভিডিও। সো থাম্বনেইলে যেই লগোটা দেখতে পাচ্ছেন সেটা তৈরি করে দেখাবো। যে কোনো ইংরেজি অক্ষরের 3D লগো আপনারা এর মাধ্যমে শিখতে পারবেন। তো এর জন্য আমরা ইলাস্ট্রেটরে আসলাম। এখান থেকে ক্রিয়েট এ নিউ ক্লিক করে আমরা এখানে হোয়াইট দিব 1920 এবং হাইট দিব 1100 পিক্সেল। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। সো আমাদের একটা হয়ে গেল। দেন আমরা এখান থেকে সিলেক্ট টুল থাকবে, এরপর আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করে নেব। দেন এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখানে আমরা পিক্সেল দিব 200 হোয়াইট এবং হাইট দিব 200 পিক্সেল। দেন ওকে দিব। সো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফিল অ্যান্ড স্টকটাকে ডিসেবল করে দেব। দেন আমরা এখান থেকে অল বাটন ক্লিক করে ধরে এটাকে একটা কপি করব, এরপর আরেকটা কপি করব। সো আমার কপি হয়ে গেল। আমরা পুরোটা সিলেক্ট করে একটু উপরে উঠে দিই। সো আমরা আবার ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিই। দেন এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে এবার আমরা দেব 600 এবং হাইট দিব 600। দেন ওকে। সো আমরা এটাকে বসার জন্য পুরোটাকে সিলেক্ট করে আমরা হরিজন্টালি ক্লিক করব। আমাদের এটা রাইট কলামে সিলেক্ট হয়ে যাবে। সো আমরা আবার এলিপস টুলটাকে সিলেক্ট করে এখানে এসে আবার ক্লিক করব। দেন এবার আমরা দিব 600 বাই 600। যেখানে আমরা 600 হোয়াইট এবং হাইট 600 কেন দিচ্ছি তা বুঝতে পারেন, কারণ এখানে প্রথম যে আমরা রোটা নিলাম তিনটা, এখানে এগুলা 200 করে নিয়েছিলাম আমরা। তো 200 তিনটার মাধ্যমে 600, তো তিনটা 600 করে দিলে আপনার উপর থেকে একদম নিচ পর্যন্ত আপনার একটা কি হয়ে যাবে, অ্যাঙ্গেল তৈরি হবে রোড। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো আমরা এটাকে সেন্টারে বসানোর জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে হরিজন্টালি ক্লিক করব, পুরোটা সেন্টারে বসে যাবে। সো আমরা এরপরে এখান থেকে রেক্টাঙ্গুলার টুলটা ক্লিক করব। দেন এখানে এসে ক্লিক করার পর এখানে হোয়াইট দিব 800, হাইট দিব 200। হাইট 200 কেন, কারণ উপরে নিচে এই রেক্টাঙ্গুলার জন্য 200 দেওয়া হয়েছে। সো আমরা এখানটায় ক্লিক করব, ওকে দেব। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের, আমরা এখান থেকে এটাকে সেন্টারে বসাই দিব। বসানোর পর আমরা এটাকে আরেকটা কপি করব। কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে মাউস ক্লিক করে ধরে আপনি এটাকে ধরে নিচে নিয়ে আসবেন। দেন এরপর আগে মাউসটা ছেড়ে দিবেন, দেন অল বাটনটা ছেড়ে দিবেন। সো আমাদের এটা বসে গেল এবং আমরা এখান থেকে আরেকটা কপি করব। সেজন্য কিবোর্ডটার উপর অল বাটন ক্লিক করে ধরে এটা নিচে নামিয়ে দেব। সো আমরা এটাকে রোটেট করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এর জন্য আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট এরপরে যাব আমরা রোটাক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া থাকবে 90, দেন কপি। সো আমাদের এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। সো আমরা এটাকে কপি করে আমরা এটাকে মাউসের রাইট বাটন চেপে ধরে এখানে নিয়ে বরাবর বসে দিব। বসানোর পর আমরা এখান থেকে এই দুইটা অপশন সিলেক্ট করে নেব, এটা দেন এটা একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট বাটন ধরে ক্লিক করবেন, দেন সিলেক্ট হয়ে যাবে। সো এরপর আমরা এটাকে একটা কপি করব। কপি করার জন্য কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে এভাবে নিয়ে যাব, নিয়ে এখানে বসিয়ে দিব। সো এখানে বসানো শেষ। আমরা আরেকটা কপি করব। তো অল বাটন চেপে ধরে এটাকে নিয়ে নিচে একদম সেন্টারে বসাই দিব। সো আমাদের মোটামুটি আর্টটা শেষ। এখন আমাদের ডিজাইনের পালা। সো আমরা এটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে এসে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলাকে আমরা কেটে দেব। সো এগুলো কাটার জন্য ভিতরে প্লাস চিহ্ন থাকলে এটা অটোমেটিক্যালি কাটবে। শুধু মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে এভাবে টান দিবেন, চলে যাবে। সো আমাদের এগুলো একটু ভালো করে কাটতে হবে।
সো বাইরে দেখছেন, বাইরের এগুলো কাটার জন্য আপনি অল বাটনসের ভিতরে এইভাবে কেটে দিবেন, ভিতরের এগুলো কেটে দিই। বাইরের গুলো কাটতে হলে অল বাটন ধরে এভাবে কাটতে হবে, কোনো ক্ষুদ্র অংশ যেন না থাকে সেটা খেয়াল করবেন। প্রয়োজন আপনি জুম করবেন, জুম করে কাটবেন। সো এখানে দেখছেন বাইরের কোণাটা রয়ে গেছে, এটার জন্য কিবোর্ড থেকে অল বাটন ধরে কেটে দিব। সো এখানে বাইরের গুলো কেটে দিই। সো কাটানো শেষ, আমরা ভিতরের গুলো কেটে দিই। এরপর এখান থেকে এগুলো কেটে দিই। সো আমাদের কাটানো শেষ। এখন আমরা আবার সিলেক্ট টুলটা সিলেক্ট করব, এটাকে একটু নিচে নামিয়ে আনবো। কিবোর্ড থেকে ফেস ডাউন যে বাটনটা আছে ওটা ক্লিক করলে এটা নিচে নেমে আসবে। সো আমাদের ডিজাইন আর্ট করা শেষ, এখন আমাদের কালার দেওয়ার পালা। সো আমরা ফার্স্টে উপরে যে এটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। এখানে দেখছেন গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে, পুরো যতটুকু সিলেক্ট করছি এতটুকু। এরপর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করি। আমি ফার্স্টে এই কালারটা দিই, এই কালার। দেন এখানে আমি এই কালারটা দিই। সো আমাদের গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করা শেষ। দেন আমরা এখন এটা সিলেক্ট করি, একটু টান দিয়ে মাউস দিয়ে টান দিলে সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা গ্রেডিয়েন্টটা আবার ইউজ করি এখানে, এরপরে আমরা এটা ইউজ করি। এরপরে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করি। দেন দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কমপ্লিট। সো এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ফটোশপের বেসিকটা এখান থেকে শুরু করতে পারেন। সরি, ইলাস্ট্রেটর আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দেব। সো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যদি আপনাদের কোনো পার্সোনাল কোনো নামের অক্ষর দিয়ে লগো বানাতে চান, দেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে লগোগুলো বানিয়ে দিব। সো আজকে এতটুকু, সবাইকে অনেক ধন্যবাদ।